মর্নিং বন্ধুরা, কি খবর সবার? সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি আর আশা করছি আমার মতো তোমরাও ভালো আছো। আর এখন সকাল বাজছে হচ্ছে ঠিক 10টায়, 10 মিনিট বাকি আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর বেশ অনেক দিন পরে ব্লগ স্টার্ট করছি, মানে পুজোর তো চলেই আসছে, তোমরা জানোই। এই কাজ ওই কাজ করতে করতেই আসলে ব্লগই করতে পারিনি, যেহেতু এডিট করতে পারবো না সে চিন্তা করি আর ব্লগই করে নিই। আর হচ্ছে মোটামুটি পূজার শপিং সম্পূর্ণ কমপ্লিট, কিন্তু কবে দেখাতে পারবো জানি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতেই থাকো, আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবার, অক্টোবরের 3 তারিখ মনে হয়। হ্যাঁ না, 3 তারিখ না, সরি 4-5 তারিখ হবে হয়তো বা। গাছে একটা ফুলও ফুটছে। কয়দিন খুব গরম গরম দিলে আবার কয়েকদিন খুব বৃষ্টি, এই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো অক্টোবরের আজকে হচ্ছে শনিবার, কই গেল? ও ধুর বাবা, ও হ্যাঁ 4 তারিখ আজকে। তো এটাই হয় প্রবলেম আমার, দেখা যায় যে মানে কত তারিখ সেটাই আর কি আমি ভুলে যাই সবসময় তারিখ, এই জন্য তারিখ সবসময় বলি না। আর এই যে সকালবেলার জন্য রুটি বানালাম, তো আটাও শেষ, আটাও ফুরিয়ে গেছে, আনতে হবে। এত বৃষ্টি যে হচ্ছে এই কাপড় চোপড় সব এভাবে নেড়ে দিতে হয়েছে, মানে বাইরে তো দেওয়াই যাচ্ছে না। আর সেই যে পর্দা ধুয়ে রাখা হয়েছে, সেই পর্দা এখন পর্যন্ত আর কি লাগানো হয় নাই, জানলা দরজা মুছবো তারপরে। এই হচ্ছে ব্যাপার, যেই কারণে বাইরেও কিছু কাপড় দিয়েছি টুকটাক, কিন্তু বৃষ্টি সবসময় হচ্ছে। তো বিস্কিটের প্যাকেটগুলো নিয়ে আসছে, এখনো ঢালা হয়নি, এগুলো ঢালবো। দুপুরের জন্য কি রান্না করবো সেটাই চিন্তা করতেছি। গতকালকে কিছু টুকটাক তরকারি আছে, ভাবতেছি ওগুলো দিয়ে হালকা পাতলা কিছু খাবো। আর রুটিটা রাতের বেলার জন্যই বানিয়ে আসছি। বাবা তো রাতের বেলা ভাত খেয়েছিল গতকালকে, তার জন্য আজকে সকালবেলা বাবাকে রুটি দেবো, আর ওর বাবাও খেয়ে গেছে। তো বাচ্চারা আমরা সবাই ভাতই খেয়ে নেবো, তরকারি দিয়ে ডিম দিয়ে। আজকে আবার দুপুরের জন্য কী রান্না করবো সেটাই চিন্তা করতেছি। প্রতিদিনই একটা ঝামেলা। তো ফ্রিজগুলো ক্লিন করছি, এই যে ফ্রিজটা একদম ক্লিন করা শেষ, দুইটাই। আর ওই পাশে হচ্ছে ইয়াটাও কৌটাকাটি যে ধুয়ে রাখছি, এগুলো আর কি রোদে দিতে পারিনি। এই যে কৌটাকাটি ধুয়ে যে রাখছি, এগুলো আর রোদে দিতে পারিনি। জুতার সেফটাও পরিষ্কার করা হয়ে গেছে, ওইটাও পরিষ্কার করা হয়ে গেছে নিচেরটা। তো ভাবতেছি আজকে হচ্ছে মার্কেটে যাব, একটু মার্কেটে গিয়ে টুকটাক আর কিছু কেনার বাকি আছে, ওগুলো কিনবো। বাইরে কাপড় চোপড় ধুয়ে গেছে, আবার দেখো আকাশ কি মেঘলা, একটা কিছুই আর কি ইয়ে করা যাচ্ছে না, ধোয়া যাচ্ছে না এই বৃষ্টির জন্য। কিসের যে বৃষ্টি শুরু হয়েছে, এখন সব কাপড় এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে আবার এই যে ছাদের একটু জায়গা থাকে, পরে এই তার কাটার মধ্যে ঝুলিয়ে দিলে তাহলে আর কি বৃষ্টিটা আর কি পড়ে না সরাসরি। অনেক বৃষ্টি আসলে ভিজে যাবে, কিন্তু গুড়ি বৃষ্টি পড়লে আর কি পড়ে না। এই সবগুলোকে আবার এই পাশে নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে লেগে সারে যে বাঁশ টাস নিয়ে এসে বসতে পূজার প্যান্ডেলে জো করতেছে। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে। এখন দুপুর বাজে 12টা 15। তো অনেক আগের থেকেই আমি রান্নাবান্না শুরু করেছি। দুপুরে রান্নাবান্না শেষ, ডিম তরকারিও হয়ে গেছে। এখানে বসিয়েছি ডালের ভুনা, আর ঘরে আর কি ভাজি টাজি সব রাখছি। এরপর করবো হচ্ছে কেচকি মাছের বড়া। আর আজকের দুপুরে রান্না হচ্ছে লাউ শাক, ডিম দিয়ে তরকারি, আলু দিয়ে ঝোল, ডিম আলুর। আর এই যে বড়াটা, এটা হচ্ছে যে চাল কুমড়ো পাতার বড়া, ডালের ভুনা বাচ্চাদের জন্য, আমরাও খাবো আর কি। আর এটা হচ্ছে একটা হচ্ছে লাউ পাতার ভর্তা, আর একটা হচ্ছে কালো জিরা পড়ে গেছে। তো বাবা একটু খেয়েছে সকালে। আর কি ফেলে দিয়েছে তুমি? আমার জুতা পড়ে গেছে, দাদুর সাথে ঘুরতে গেছিল, জুতাটা ফেলে চলে আসছে ড্রেনের মধ্যে। মন খারাপ হয়েছে? দেখি চেহারাটা।
আচ্ছা থাক, কিচ্ছু হবে না। আর এখন আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, এখানে আমাদের দাওয়াত আছে। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের আর কি ছেলের একটা অনুষ্ঠান, যে কারণে আমাদের আসা আর কি। তো আমি প্রথমে ভেবেছিলাম আসবো না, যে কারণে আর তোমাদেরকে বলিও নি সকাল থেকে। তো হঠাৎ করে ওর বাবা বলছে যে না চলো, তো তার জন্য আর কি যাচ্ছি, মানে গেলাম আর কি যাচ্ছি বলে ফেলছি। আর এই তো ছোটোখাটো হালকা পাতলা ফ্রেন্ড সার্কেল নিয়ে আর ফ্যামিলির কয়েকজনকে নিয়ে আর কি অনুষ্ঠানটা। আর এখন বসে বসে টেবিলের মধ্যে ওয়েট করছি কখন খাবার আর কি আসবে। আর এই দেখো আমার মেয়ের জন্য এটা কিনছি আর কি পূজাতে পড়ার জন্য, তো এটা আজকে পরিয়ে নিয়ে আসছি। তো স্টার্টারে আমাদের ছিল হচ্ছে স্যুপ আর অন্থন, তো এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু করেছি। তো অনেক ভালোই লেগেছে খেতে, আর সবচেয়ে বেশি খাবারের থেকে আন্তরিকতাটা অনেক বেশি। আজকে এই ছোট ব্লগটা এই খাবার টেবিলের মধ্যে বসে থেকেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে।